এবং সুধামৃত চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আমার সাদর প্রীতি, জয়গুরু জয় মা সম্ভাষণ, এবং সেই সাথে জানাই সবাইকে সুস্বাগতম। আশা করি শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে শ্রী শ্রী গুরু মহারাজ কথিত যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি কিন্তু আমরা সবাই জানি, কিন্তু জেনেও আবার বুঝি না। কারণ শ্রী শ্রী গুরু মহারাজ আমাদেরকে এমন অনেক তথ্য তার বাণীতে আরও বিভিন্নভাবে আমাদেরকে দিয়ে গেছেন, যেগুলো সম্পর্কে কিন্তু আমরা গভীরভাবে তলিয়ে বা চিন্তা করে ভাবি না। আজকের বিষয়টা হচ্ছে ঈশ্বরের অদ্ভুত ভাব। তো এই ঈশ্বরের অদ্ভুত ভাব নিয়ে শ্রী শ্রী ঠাকুর মহারাজ কী বলেছেন, সেই নিয়ে আজকে আমি আপনাদের সাথে পাঠ এবং আলোচনা করতে চলেছি শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের বাণী এবং ব্যাখ্যা অনুযায়ী। তো শুরু করছি আজকের পাঠ এবং আলোচনা। ঠাকুর বলছেন, ঈশ্বর আমাদের হৃদয়ন্তরেই বাস করেন, অর্থাৎ ঈশ্বর আমাদের হৃদয়ের মধ্যেই আছেন। তিনি সর্বভূতের অন্তরে নিরাকারভাবে এবং সর্বভূতের বাহিরে সাকারভাবে আছেন, অর্থাৎ তিনি আমাদের প্রত্যেকের অন্তরে আছেন নিরাকারভাবে, এবং বাইরে আমরা যাই দেখতে পাচ্ছি, সেটা মানুষ থেকে শুরু করে পশু পাখি গাছপালা যাই দেখতে পাচ্ছি, সবই কিন্তু সেই পরমাত্মা পরমেশ্বরের সাকার রূপ। ঠাকুর বলছেন, যতদিন মনুষ্যেরা ইন্দ্রিয় সুখ সম্ভোগে মত্ত হইয়া তাহার কোনো পরিচয় বা সন্ধান লয় না, ততদিন তিনি জীবের সহিত বা জীব চৈতন্যর সহিত অপরিচয়রূপী যে বিরহ যন্ত্রণা তাহা ভোগ করেন, এবং সেই জন্যই জগতের সম্রাট হইতে ভিখারি অবধি যত বিবিধ শ্রেণীর ভোগীর দল সকলেই সদাই ক্ষুণ্ণ থাকে। ঠাকুর মহারাজ বলছেন, কেউ যেহেতু আমরা আমাদের হৃদয় অভ্যন্তরে গিয়ে তার খোঁজ করি না, কিন্তু তিনি তো আমাদের জন্য ব্যাকুল থাকেন, অর্থাৎ আমাদের অন্তর্দৃষ্টির অভাব। আমরা সবসময় বাইরে সব কিছু খুঁজে চলেছি আর কি। আমরা বাইরে সবসময় সব কিছু বাইরে খুঁজছি, এবং আমাদের খোঁজার, আমাদের তৃষ্ণা সব কিছুই কিন্তু বাইরের দিকে। কিন্তু আমরা যদি কেউ অন্তর্মুখী হই, আমরা যদি অন্তর্দৃষ্টি সম্পন্ন হতে পারি, তাহলে আমরা আমাদের মধ্যেকার সেই চৈতন্যকে কিন্তু উপলব্ধি করতে পারবো। সেই চৈতন্য কিন্তু আমরা যেহেতু তাকে উপলব্ধি করি না, সেই জন্য কিন্তু সেই চৈতন্য আমাদের সাথে মিলিত হওয়ার জন্য, আমাদের চেতনার সাথে সেই জীব চৈতন্য মিলিত হওয়ার জন্য কিন্তু এক বিরহ যন্ত্রণা অনুভব করে। তাই এই পৃথিবীতে সম্রাট থেকে শুরু করে ভিখারি অবধি কেউই কোনো না কোনোভাবে কিছু না কিছু ভোগ করছে, কিন্তু কারোরই কিন্তু পরিতৃপ্তি হচ্ছে না। কারণ প্রত্যেকের জীব চৈতন্য বিরহ যন্ত্রণায় কাতর, কারণ তারা আমাদের চেতনার সাথে জীব চৈতন্যের তো মিলন হচ্ছে না, সেই জন্য। আর সেই জীব চৈতন্যকে, সেই জীব চৈতন্য হচ্ছে নিরাকার পরব্রহ্ম, আমাদের ঈশ্বর। ঠাকুর বলছেন, কারণ যাহা হইতে সব পাইতেছি তাহারই স্বরূপ জানি না, সুখ হইবে কোথা থেকে। যার থেকে সব পাচ্ছি, এদিকে তাকেই আমরা চিনি না, তাহলে আমাদের সুখটা আসবে কোথা থেকে? কারণ যে আমাদেরকে সমস্ত কিছু দিচ্ছেন, এই যে আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, সেটাও যার দান, এদিকে আমরা তাকেই চিনি না, তাহলে আমরা কি সুখ উপলব্ধি করবো আমাদের জীবনে? ঠাকুর বলছেন, যখন মানুষ বুঝিতে পারে যে তিনিই আমাদের তৃষ্ণা নিবারণের জন্য জল হইয়াছেন, ক্ষুধা নিবারণের জন্য অন্ন রূপ ধরিয়াছেন, রোগ নিবারণের জন্য ঔষধ রূপ ধারণ করিয়াছেন, অন্ধকার দূর করিবার জন্য সূর্য ও চন্দ্র রূপ ধারণ করিয়াছেন, নিঃশ্বাস লইবার জন্য বায়ু হইয়াছেন, জননী জঠরে জীব যখন নিতান্ত পরাধীন অবস্থায় থাকে, তখনও তিনিই তাহাকে রক্ষা করিয়াছেন, এবং জন্মের পর ক্রমশ ইন্দ্রিয় মন ও বুদ্ধিকে পোষণ করিয়া জীবকে বিপদ হইতে রক্ষা করিতেছেন তিনি। তখন সেই পরস্পরের পরিচয় হইবা মাত্রই তিনি জীবের হৃদয়ন্তরে প্রেমানন্দ রূপে স্ফুরিত হয়েন। যখন জীব বুঝতে পারে যে খাদ্যরূপী অন্ন থেকে শুরু করে চিকিৎসারূপী ঔষধ সবই সেই পরমব্রহ্ম পরমাত্মা ঈশ্বর, যখন জীব এটাকে সম্যকভাবে অনুধাবন করতে পারে বা বুঝতে পারে, তখনই কিন্তু জীবের মনে এক দিব্য আনন্দের অনুভূতি হয়। এবং সেই দিব্য আনন্দের অনুভূতি কিভাবে হয়? সেই জীব চৈতন্য তখন প্রেমানন্দ রূপে তার জীবের অন্তরে স্ফুরণ ঘটে তার, অর্থাৎ তিনি যখন আমাদের চেতনার সাথে সম্পূর্ণভাবে মিলিত হতে পারেন, তখন আমাদের মধ্যে দিয়ে বা আমাদের অন্তরে সেই পরম ব্রহ্মরূপ ঈশ্বর চৈতন্যের এক দিব্য স্ফুরণ ঘটে, এবং আমাদের মনের মধ্যে এক অনাবিল দিব্য আনন্দের উন্মেষ হয়। ঠাকুর বলছেন, বস্তুত তিনিই সব, তিনিই মাতা, তিনিই পিতা, তিনিই বন্ধু, তিনিই স্ত্রী, তিনিই পুত্র, তিনিই সেব্য, তিনিই সেবক, তিনিই সব। তাহাকে যতদিন জীব চিনিতে না পারে, ততদিন কাহাকেও চিনিতে এবং ভালোবাসিতে পারে না।
এবং সে কাহাকেও ভালোবাসে না বলিয়া তাহাকেও কেউ ভালোবাসে না, এবং সে এই ভবসমুদ্রের অকুল পাথারে প্রেম শূন্য নিরস হৃদয়ে হাবুডুবু খায়। ঠাকুর বলছেন এই যে আমাদের নিত্যদিনের যে সম্পর্কগুলো, সেটা হতে পারে সেব্য সেবক, সেটা হতে পারে স্বামী, সেটা হতে পারে স্ত্রী, সেটা হতে পারে পুত্র, সেটা হতে পারে কন্যা, এই সব কিছু কিন্তু তিনি। এই যে আমরা পুত্রের থেকে যে ভালোবাসা পাচ্ছি, স্ত্রীর থেকে যে ভালোবাসা পাচ্ছি, পিতার থেকে যে ভালোবাসা পাচ্ছি, মাতার থেকে যে ভালোবাসা পাচ্ছি, সবই কিন্তু সেই একই উৎস থেকে আসছে। ভালোবাসার উৎস কিন্তু একটাই, মানুষ এইটা বোঝে না। সেই জন্য মানুষ প্রকৃত কাউকে ভালোবাসতে পারে না, কারণ প্রকৃত ভালোবাসা মানুষ বোঝে না। এই জন্যই যে মানুষ সেই দিব্য ভালোবাসার সন্ধান পায় না, সেই দিব্য ভালোবাসাকে মানুষ ভালোবাসতে জানে না, তাই মানুষ ভালোবাসা পায়ও না। আমরা যদি ভালোবাসতে না জানি ঈশ্বরকে, তাহলে ঈশ্বরের নিকট থেকে আসা ভালোবাসাকে আমরা কি করেই বা অনুধাবন করব? এবং সেই জন্যই কিন্তু আমাদের হৃদয় আজীবন প্রেমশূন্যই থেকে যায় এবং আমরা অকুল পাথারে হাবুডুবু খেয়ে মরি। এবং আমাদের সবসময় মনে হয় এই জগৎ তো স্বার্থ অন্ধ রীতিমতন, স্বার্থেই চলছে, স্বার্থ থাকলে ভালোবাসা, না থাকলে নেই। কিন্তু আসলে তা নয়। আমরা যদি সেই ভালোবাসার উৎসকে চিনতে পারি, সেই উৎসের সাথে নিজেদেরকে মেলাতে পারি, নিজেদের চেতনা, নিজেদের ভালোবাসাকে যদি সেই উৎসের সাথে একত্র করে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের হৃদয়ে ভালোবাসা জেগে উঠবে। আমরা প্রত্যেককে সঠিকভাবে ভালোবাসতে পারবো এবং আমরাও কিন্তু ভালোবাসা পাবো এবং আমাদের জীবন হয়ে উঠবে এক দিব্য সুখময়, প্রেমময় এবং আনন্দময়। শ্রী শ্রী গুরু মহারাজ কিন্তু এই আলোচনাতে কিন্তু এই তার বাণীর মাধ্যমে কিন্তু তিনি এই তত্ত্বকেই কিন্তু তিনি পরিস্ফুট করেছেন। তো আজকের মতন এই সংক্ষিপ্ত আলোচনার পরিসমাপ্তি আমি এখানেই করছি। আশা করি এই আলোচনা, আজকে যে পাঠ এবং আলোচনা করলাম, সেটা সবার ভালো লাগলো এবং ঈশ্বরের যে অদ্ভুত ভাব, আশা করি সেটা সবাই আপনারা সঠিকভাবে অনুধাবন করতে পারলেন। শ্রী শ্রী গুরু মহারাজের রাতুল পাদপদ্মে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল এবং চৈতন্য এবং সুস্থতা কামনা করে আমি সুশোভন আজকের মতন বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দেবেন, যাতে পরবর্তীতে এরকম আরও ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশান যেন আপনারা সবার আগে পান। তাহলে আজকের মতন এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। জয় গুরু, জয় মা।